আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আর জিজ্ঞেস করবো না আপনারা কেমন আছেন, কারণ আসলে ভালো থাকার কথা না। বাংলাদেশে যে একটা চকবাজার ট্র্যাজেডি হলো সেইটা নিয়ে মনটা খুবই খারাপ। কারণ বাংলাদেশে এরকম কিছু হলে আমরা যারা বিদেশ থাকি তাদের যে কতটা খারাপ লাগে সেটা শুধু আমরাই জানি, অন্য কাউকে বলার মতো না, বোঝানোর মতো না। তো এর জন্য আর আজকে তেমন কোনো ভিডিও শেয়ার করব না, যেহেতু আমার ডেইলি রুটিন 2 দিন পর পর ভিডিওটা আমি আপলোড করি, তাই সেই জন্য আমি মেনটেনটা করতে চাই, সেই জন্যই ভিডিওটা আপলোড করা। কিন্তু কিছু ঘটনা বা কিছু ভিডিও ছবি দেখার পরে একজন মায়ের কান্না যে প্রকাশ হয়েছে টিভি মিডিয়াতে, সেইটা দেখার পরে আসলে নিজের চোখের পানি আটকে রাখার মতো না, এত কষ্টের। তো ওই দিনই আসলে খুব বেশি স্নো দিয়েছে আমাদের এইখানে, ওই দিনের বেলা আর কি। তো আমাদের বাসায় কিছু গেস্ট আসবে, আগে থেকে আসার কথা ছিল, হয়তো ওই দিন প্ল্যান হলে আমি নাই করে দিতাম, কারণ আমি এই ট্র্যাজেডিটা ভুলতে পারতেছি না, এইটা আর যে প্লেন ক্র্যাশ হয়েছিল। এছাড়া অনেক কিছুই হয় বাংলাদেশে, কিন্তু মানে কিছুদিন খারাপ লাগার পর হয়তো বা ভুলে যেতে পারি, কিন্তু প্লেন অ্যাক্সিডেন্টটা আর এইটা যেন আমার একদম মানে মনটা বেশি খারাপ করে দিয়েছে। তো সবাই দোয়া করবেন, আসলে যারা মারা গিয়েছে, একটা মানে প্রেগনেন্ট মহিলা মারা গিয়েছে, তার হাজব্যান্ড নামেনি, তার জন্য আসলে মানে কিছু মানুষের ভালোবাসা এতটাই মানে করুণ আর এতটাই ভালো যে আসলে ইতিহাস হয়ে থাকার মতো। তো আপনারা অবশ্যই তো দোয়া করতেছেন, আমি জানি, আমিও দোয়া করি নামাজ পড়ে আল্লাহর কাছে। আর আগুনে পুড়ে মারা গেলে তো আল্লাহ তাদের জাহান্নামের আগুন হারাম করে দেয়, এটা তো আমরা জানি। তো আল্লাহ তাদেরকে একদম বেহেশতের সর্বোচ্চ স্তরে আল্লাহ তাদের দান করুক, সেই দোয়া করি। আর কাউকে যেন এরকম করুণ মৃত্যু আল্লাহ তাআলা না দেন, কারণ কোনো মায়ের বুক যেন আল্লাহ খালি না করেন, সেই দোয়া করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর ইনশাল্লাহ আমি এই ফ্রুটসের রেসিপিটা আলাদা করে আমার চ্যানেলে দিব। এটা খুবই মজার একটা ফ্রুট কার্ড হয়েছিল। এই তো খুবই সামান্য অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে। এইখানে শুধু আমি 2 কৌটো ফ্রুটস আর একটু চিজ আর কনডেন্স মিল্ক নিয়েছি। আসলে কনডেন্স মিল্কটা ডিপেন্ড করে কীরকম মিষ্টি আমি চাই, সেই জন্য আসলে আমি যে মিক্স ফ্রুট কাপটা পাই নাই, এর জন্য আমি শুধু তালের শাঁস আর এই পিসটা ইউজ করেছি, কিন্তু ভালোই হয়েছে। আসলে যার যায় সে বুঝে, আসলে প্রত্যেকটা মুহূর্তে শুধু আমার ওই ছবিগুলাই চোখে ভাসে। জানি না আমার কতদিন লাগবে স্বাভাবিক হতে। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর ফ্যামিলির সাথে অনেক টাইম স্পেন্ড করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।